প্রিয় সুন্নি ও রেসালাতি জনতা, বর্তমান জমানা আখেরি জমানা, ফিতনার জমানা, ইমান চোরের জমানা, দাজ্জালের এবং কাজ্জাবের জমানা। একদল তরিকাপন্থী মারফত দাবিদার তরিকাপন্থী একদল বহুদল বের হয়ে গেছে, যারা প্রচার করছে বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন বই পুস্তকে যে কবরে কোনো আজাব হবে না। এ ব্যাপারে তাদের কাছে নাকি দলিল নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া রাসূলি। যে কবর আজাব হবে না, দুনিয়াটাই নাকি কবর। আরে বেকতলের দর, দুনিয়াটা তো কবর ইমানদারের জন্য, এটা কি সবার জন্য কবর? আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা তো মুমিনের জন্য কবর। মুমিনের জন্য হচ্ছে দুনিয়াটা কবর, কাফের মুনাফিকের জন্য যেটা জান্নাত। তো তুমি এটা কবর কিভাবে সবার জন্য কবর? আর যেটা মাটির নিচে কবর হবে সেটা মুমিনের জন্য হচ্ছে জান্নাত, মুমিনের জন্য হচ্ছে মুমিনের জন্য সেটা হচ্ছে সুখের দিন, মানে মৃত্যু থেকে শুরু করে কবর আশ্রমে বলছে রাত। আর কাফের মুনাফিকের জন্য সেটা শাস্তির জায়গা। সেটা কি তুমি জানো না? তাহলে একদল এই তরিকাপন্থী মারফত দাবিদার, বুঝে নিবেন, তাদেরকে খুঁজে নিবেন, তাদেরকে বিশ্বাস করবেন না। তারা বলে কবরে আজাব, তাদের বিশ্বাস, তাদের পীরে বলে, তাদের আমার কাছে কেতাব আছে, তাদের কবরে আজাব নাকি তাদের মাথা ধরে না, কবরে কোনো আজাব হবে না, তারা এটা বিশ্বাস করে না। কবরে আজাবের কথা নাই, কোরআনে নাই, হাদিস শরীফে নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা মারফত দাবিদার। এখন আমি আপনাদেরকে ইমাম সুয়ুতির বিশ্ববিখ্যাত কেতাব সরে সুদূর কেতাব থেকে আমি আপনাদের, ইমাম সুয়ুতি গবেষণা করে বলেছেন যে প্রায় 25 জন বিশ্ববিখ্যাত সাহাবী কবরে আজাব সম্পর্কে সহিহ হাদিস তারা বর্ণনা করেছেন। 25 জন, আমি আপনাদেরকে সাহাবীদের শুধু নামগুলা উল্লেখ করব। 25 জন বিশ্ববিখ্যাত সাহাবী যারা কবরে আজাব সম্পর্কে আমার হুজুর পাক নবী জবান মুবারক, এই কোরআন না, কোরআন কি নবীজি, নবী আগে না কোরআন আগে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক হচ্ছে কোরআনের বাণী, নবীজির জবান মুবারক হচ্ছে কোরআনের বাণী, নবীজির জবান মুবারক দিয়ে বের হয়েছে। নবীজির তারপরে হাদিসের বাণী নবীজির জবান মুবারক থেকে বের হয়েছে। কোরআন আর হাদিস যারা পার্থক্য করো, তারা তো উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা সিলমারা কাফের। আল্লাহ এবং রসুল যেমন পার্থক্য না, সূরা নিসা 150 নম্বর আয়াতে কোরআন এবং হাদিসকে পার্থক্য করো না, পার্থক্য করবা তো উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, আল্লাহ কয় সিলমারা কাফের। তোমরা হাদিসও শুনো নাই, কোরআনও শুনো নাই, দুটোটাই ওহী। একটা মানবার একটা মানব না। তোমরাই তো বলে বেড়াও 300 বছর পরে হাদিস আইছে, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ রাসূল। 300 বছর পরে নাকি হাদিস আইছে? আমার নবীজি 300 বছর পরে আইছে। কোরআন যেদিন থেকে, হাদিস শরীফ সেদিন থেকে, জবু আলা ইল্লাল্লাহ তবু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ সেদিন থেকে নবী দু জাহান, কোনো পার্থক্য করা যাবে না। এটা হচ্ছে মুমিনের আকীদা, সুন্নি আকীদা। এখন আসেন আমরা কি প্রায় 25 জন সাহাবী সহিহ হাদিস নবীর কাছ থেকে কবর আজাব সম্পর্কে তারা 25 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 1 নম্বর হচ্ছে হযরত আনাস বিন মালিক নবীজির খাদেম, 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে বশির বিন কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে কবর আজাব সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। 3 নম্বরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে আব্দুল্লাহ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে দমরা বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে 10 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নম্বরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 নম্বরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 নম্বরে ওমর বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 নম্বরে মায়াজ বিন জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 নম্বরে আবু ইমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 নম্বরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 19 নম্বরে আবু বায়াফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 নম্বরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 21 নম্বরে আবু ফাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 নম্বরে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24 নম্বরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে মুমিনিন, তারপরে 25 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 25 জন বিশ্ববিখ্যাত সাহাবী থেকে কবরে আযাব সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। যদি আপনারা হযরত ইমাম সুয়ুতির এই সরে সুদূর কিতাবটা পড়ে দেখতে পারেন, এরকম আরো কুড়ি ভুরি কিতাব আছে কবরে আযাব সম্পর্কে। আপনারা কবরে আযাব বিশ্বাস করেন না, এটা ফিতনা, চরম ফিতনা, মুসলমানদের ইমান হরণ করার জন্য কবর আযাব বিশ্বাস করেন না। আমার নবী তো জান কুড়ি ভুরি শত হাদিস এসেছে কবর আযাব সম্পর্কে। আপনারা কবরে আযাব বিশ্বাস করেন না। কেমনে নাই কবরে কেমনে শাস্তি দিবে? আরে শাস্তি আল্লাহ রাসূল যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা দিতে পারে।